বেহাল রাস্তায় আটকে গাড়ি, হাসপাতালে পৌঁছতেই পারলেন না প্রসূতি। রাস্তাতেই সন্তান প্রসব মায়ের, খবর প্রকাশ হতেই নড়েচড়ে বসল প্রশাসন। নারায়ণগড়ে গেলেন মহকুমা শাসক, এলাকা পরিদর্শন করেন মহকুমা শাসক। নারায়ণগড় ব্লকের গ্রামরাজ অঞ্চলের কুটরঙ্গি এলাকার এই ঘটনাটি ঘটেছে। আমরা এই খবর সম্প্রচার করেছিলাম একদিন আগেই, যেখানের মধ্যে রাস্তায় কাদা থাকার ফলে রাস্তায় যে চাষের জমি, সেই চাষের কাজের জন্য জমি যে কাদা, সেই লাঙল দিয়ে চাষের ফলে সেই কাদা মাটি ফেলা হয়েছে এবং তার ফলে গাড়ির চাকা বসে যাচ্ছে রাস্তার মধ্যে, যে কারণের জন্য প্রসূতি যখন নিয়ে যাওয়া হচ্ছিল রাস্তাতেই বাধ্য হয়ে প্রসূতিকে প্রসব করান আশা কর্মীরা। সেই খবর দেখেই তড়িঘড়ি ঘটনাস্থলে দৌড়ে গেলেন জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা। নারায়ণগড়ে গেলেন মহকুমা শাসক, এলাকা পরিদর্শন করেন মহকুমা শাসক। নারায়ণগড় ব্লকের গ্রামরাজ অঞ্চলে এই ঘটনাটি আপনাদেরকে সামনে প্রচার করেছিলাম আমরা। এটা একটা জ্বলন্ত সমস্যা, আমরাও নিজেরা উপলব্ধি করেছি। যখনই বোরো ধান কাটার সময়ে আমাদের বিডিও তত্ত্বাবধান এবং 2 ওসি, নারায়ণগড় থানা এবং বেলদা থানা 2 ওসি একটা তারা যৌথ মিটিং করে, যে বোরো ধান কাটার সময় যে মাঠে যে কাদা ছিল, সেই আমার মেশিন, ধান কাটা মেশিন ধান কাটছে এবং ট্রাক্টর দিয়ে ধান তোলা হচ্ছে। সেই সময়ে আমাদের কাছে কমপ্লেন আসে যে পুরো রাস্তা, পিচ রাস্তা, ঢালাই রাস্তাতে পুরো কাদা হয়ে পুরো রাস্তাটাই কাদাতে পরিণত হচ্ছে। সমস্ত গ্রাম পঞ্চায়েতকে বিডিও নির্দেশ দেন যে মাইকিং করে যারা যারা ধান কাটছেন তাদেরকে তারা যেন রাস্তাগুলো পরিষ্কার করে দেয় এবং পুলিশও তার পদক্ষেপ গ্রহণ করেও ছিল। সেখানে গ্রামের লোক মাইকিং করার পর পুলিশ পদক্ষেপ নেওয়ার পরেও কোনো পদক্ষেপ নেয়নি বা কোনো সিভিক সদস্য ভূমিকা গ্রহণ করেনি। তো অত্যন্ত দুঃখজনক যে এই ধরনের ঘটনা ঘটেছে, যেটা আমি সমস্ত নারায়ণগড়বাসীকে বলবো যে এই দৃষ্টান্ত যেন নতুন করে না হয়। রাস্তাটা আপনারাও দেখতে পাচ্ছেন, আমরা ক্লিয়ার করেছি। তার সঙ্গে আমাদের যত অঞ্চল আছে, অঞ্চলগুলিতে যেরকম এই গ্রামীণ রাস্তাগুলি আছে, সেখানে আমরা সবাইকে নির্দেশ দিয়েছি যাতে করে এই যে কাদা আছে, মানে যখন ধান কাটা হয়, হারভেস্টিং হয়, তারপরে এরকম মানে ট্রাক্টর বা যে চাকা গাড়ি উঠে এই যে একটা কাদা তৈরি হয়, সেই কাদাকে রিমুভ করে যেরকম যাতে করে রোডটা পুরো পরিষ্কার থাকে, বা এরকম পরিস্থিতি আমরা কখন মানে এই ফিউচারে যে আছে আমরা অ্যাভয়েড করতে পারবো, এইটা তাই জন্য আমরা অলরেডি পদক্ষেপ নিচ্ছি। আমরা গাড়ি চলার পরে মাটি টাটি পড়ে যায়, তার জন্য মানুষের যাতায়াত করতে ভীষণ কষ্ট হয়। মেয়েরা স্কুল যারা যায় এই সমস্ত হয়। অঞ্চল থেকে মাইকিং কথা চলেছিল, পরিষ্কার করছিল কিছু লোক, গ্রামের লোক লেগে, কিন্তু এখন বর্তমান সাফা আছে রাস্তা। অর্ধেকও যেতে পারিনি সিকি রাস্তায়, এমন গাড়িটা স্লিপ কাটলো, এগোতেও পারছি না, পেছাতেও পারছি না। সেখানে তো কাউকে খুঁজে খুঁজে পেলাম না। এবার মারুতির ড্রাইভার, আমি, তার বাড়ির লোক সবাই মোটামুটি কোদাল দিয়ে কোন রকম করে কাদা টাদা পরিষ্কার করে গাড়িটাকে ব্যাকে নিয়ে আমরা সোজা দিউলিতে চলে এসেছি। এবার মোরাম রাস্তায় যে সব ধান কাটা গাড়ি চলেছে, ঢালাই রাস্তায়, ঢালাই রাস্তায় সেই ঢালাইতে কাদা জমা হয়ে গেছে, পুরো কাদার অজি হয়ে গেছে। মা বাচ্চা খুবই ভালো আছে, বাচ্চা আমি নিজেই প্রসব করেছি, তার বাড়ির লোক আর আমি দুজন হেল্প করে। বিধায়ক শঙ্কর ঘোষ নিয়ে কি বলেছেন শোনাবো। আছে, তবে সেটা খাতায় কলমে কিনা সেটা তো রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ভালো বলতে পারবেন। তবে রাজ্যের আর্থিক সংকটে এমন জায়গায় পৌঁছেছে যেখানে দাঁড়িয়ে এই ঘটনাটা কোনো অস্বাভাবিক কিছু বলে আমার মনে হয় না। সমস্ত পাড়ার অভ্যন্তরে, কলোনির অভ্যন্তরে রাস্তাঘাটগুলো যে জায়গায় পৌঁছেছে, তাতে এইটুকু বুঝি যে এই রাজ্যের আর্থিক সংকটের কারণে উন্নয়ন বন্ধ হয়েছে। একমাত্র উন্নয়ন, ধারাবাহিক উন্নয়ন চলছে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তোলাবাজ নেতাদের।